ভারতে একের পর এক ঘটছে ন্যাক্কারজনক ঘটনা। মণিপুরে এক নারীকে বিবস্ত্র করে ঘোরানো থেকে শুরু করে মুসলিমদের প্রতি হিন্দুদের দমন পীড়ন, কোনো কিছুই দমন করতে পারেননি নরেন্দ্র মোদী। কোনো মতে ক্ষমতায় টিকিয়ে ভারতকে দিনে দিনে অসহিষ্ণু আর অরাজকতার কেন্দ্র বানিয়েছেন মোদী। ফলাফলে যা হবার তাই হল, অনাস্থা ভোটের মুখোমুখি হতে যাচ্ছেন মোদী। অর্থাৎ এই ভোটে হারলে ক্ষমতা হারাতে যাচ্ছেন তিনি। এর আগেও ভারত জুড়ে একের পর এক সহিংসতার ঘটনা ঘটেছে। সেসবের কোনো কার্যকরী ভূমিকা রাখেননি মোদী সরকার। সর্বশেষ ভারতের মণিপুর রাজ্যে সহিংসতার ঘটনায় দেশটির সংসদে অনাস্থা ভোটের মুখে পড়তে যাচ্ছেন তিনি। ভারতের বিরোধী দল কংগ্রেসের এক আইন প্রণেতা বুধবার এই অনাস্থা ভোটের প্রস্তাব দেন। তারা মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে এই উদ্দেশ্যে যে এই অনাস্থা প্রস্তাবের কারণে মোদী মণিপুর ইস্যু নিয়ে মুখ খুলতে বাধ্য হবেন। মণিপুর রাজ্যের জাতিগত সংঘাত নিয়ে মোদী সংসদে ভাষণ দেবেন বলে দাবি করে আসছে বিরোধী দল। চলতি বছরের মে মাসে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতি গোষ্ঠী এবং উপজাতি কুকি সংখ্যালঘুদের মাঝে সংঘাত ছড়িয়ে পড়ে। সহিংসতায় কমপক্ষে 130 জন নিহত এবং কয়েক হাজার বাস্তুচ্যুত হয়েছেন। তবে অগ্নিগর্ভ মণিপুরে কুকি সম্প্রদায়ের 2 নারীকে প্রকাশ্যে রাস্তায় নগ্ন করে ঘোরানোর ঘটনা এই সহিংসতার আগুনে ঘি ঢেলে দেয়। এই ঘটনার একটি ভিডিও গত সপ্তাহে সামনে আসার পর পুরো মণিপুর শোকে দুঃখে রাগে স্তম্ভিত হয়ে পড়ে। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। সহিংসতা নিয়ে চুপ থাকলেও নারীদের চরম অবমাননার এই ঘটনায় মণিপুর নিয়ে মুখ খুলতে বাধ্য হন মোদী। এ নিয়ে সংসদের বাইরে মোদী বলেছিলেন, মণিপুরে যা ঘটেছে যে কোনো সভ্যতাতেই তা ভয়াবহ। গোটা দেশের জন্য এই ঘটনা লজ্জার। দেশের সব মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, নারী সুরক্ষার আইন আরও কঠিন করুন। এমন ঘটনা আর যেন না ঘটে। রাজস্থান থেকে ছত্তিশগড় অথবা মণিপুর অপরাধীদের ছাড়া হবে না, তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে। সংসদে মোদী এই নিয়ে কথা না বললেও চলতি সপ্তাহের শুরুতে নিম্নকক্ষ লোকসভায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, সরকার সহিংসতা নিয়ে আলোচনা করতে প্রস্তুত ছিল, কিন্তু বিরোধী দলের কারণে এই নিয়ে আলোচনা এগোয়নি বলে অভিযোগ করেন তিনি। 2014 সালে ভারতের শাসন ক্ষমতায় আসার পর 2018 সালে আবারও একবার অনাস্থা ভোটের মুখোমুখি হয়েছিল মোদী সরকার। সরকার চলাকালীন যদি কোনো সাংসদের মনে হয় এই সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, তাহলে তিনি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারেন। এই অনাস্থা প্রস্তাবে যদি 50 জনের বেশি সংসদ সদস্যের সায় থাকে, তাহলে স্পিকার সেটি গ্রহণ করেন। অনাস্থা প্রস্তাব শুধু সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভাতেই আনা হয়। অনাস্থা প্রস্তাব স্পিকার গ্রহণ করলে সেই প্রস্তাব নিয়ে লোকসভায় ভোটাভুটি হয়। সরকার পক্ষ যদি সেই ভোটাভুটিতে হেরে যায়, তাহলে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সহ সরকারকে ইস্তফা দিতে হয়। সরকার পক্ষ যদি ভোটাভুটিতে জিতে যায়, অর্থাৎ অনাস্থা প্রস্তাব যদি পাশ না হয়, তাহলে আগের মতোই সরকার চালাতে পারেন প্রধানমন্ত্রী। সংখ্যার বিচারে এই মুহূর্তে অনাস্থা প্রস্তাব এলেও চিন্তার কোনো কারণ নেই মোদী সরকারের। তাই কোনোভাবেই মোদী সরকারের পতনের কোনো আশঙ্কা নেই। ভারতের সংসদে এর আগে 27 বার অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। নেহেরু থেকে মোদী সবার বিরুদ্ধেই এসেছে এই প্রস্তাব। সবচেয়ে বেশি 15 বার অনাস্থা প্রস্তাব এসেছে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে। প্রতিবারে তিনি জয়ী হয়েছেন। লাল বাহাদুর শাস্ত্রী, নরসিমা রাওয়ের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এসেছে 3 বার করে, তারাও জয়ী হয়েছেন। নেহেরু, মনমোহন সিং এবং মোদীর বিরুদ্ধে একবার করে এসেছে অনাস্থা প্রস্তাব। 2018 সালে মোদীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে 199 ভোটে জয়ী হয় তার দল।